মিরপুর শেরেবাংলায় এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কুশল, বিপিএলকে ঘিরে দর্শক আগ্রহ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় যে আসর সেটি নিয়ে কিন্তু উত্তাপ কিন্তু মাঠের বাইরেও ছড়িয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে এখানে যারা খেলা দেখতে আগ্রহী তারা উপস্থিত হয়েছেন। টিকিট নিয়ে যে অব্যবস্থাপনা সেটি কিন্তু এখনও প্রকাশ্যে, অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন যে অনলাইনে টিকিট কাটার পরও তারা কিন্তু ভিতরে প্রবেশের জন্য যে টোকেন রয়েছে সেটি কিন্তু নিতে পারেনি, এবং অনেকেই উপস্থিত হয়েছিলেন যে বাইরে বুথে টিকিট পাওয়া যাবে এরকম আশা নিয়ে তারা কিন্তু টিকিট পাননি। এবং আমরা দেখেছি যে 4টি গেট রয়েছে 1 থেকে 4 নম্বর পর্যন্ত, প্রত্যেকটি গেটের মধ্যেই কিন্তু উপস্থিত হচ্ছেন যে দর্শকরা, তারা কিন্তু অপেক্ষা করছেন কখন খুলবে গেট এবং ভিতরে প্রবেশ করবেন। এই বিপিএলকে ঘিরে কিন্তু সরকারের পক্ষ থেকে বিসিবির সঙ্গে ব্যাপক আয়োজন করা হয়েছে। তিনটি কনসার্টের আয়োজন করা হয়েছে, যেখানে দেশ ও বিদেশের নামী সব তারকারা গান গেয়েছেন। এবং আমরা দেখেছি যে গ্রাফিটি নিয়েও কিন্তু বিশেষ থিম সং করা হয়েছে এবারের বিপিএলকে কেন্দ্র করে। তবে মাঠের বাইরে যে অব্যবস্থাপনা তা কিন্তু এখনও প্রকাশ পাচ্ছে। যারা টিকিট কাটা নিয়ে বিসিবি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। খেলা শুরুর মাত্র 26 ঘন্টা আগ পর্যন্ত তারা কিন্তু জানতো না যে আসলে টিকিট কবে থেকে বিতরণ করা হবে, এবং যারা অনলাইনে টিকিট পারচেস করেছেন এবং তারাও কিন্তু দ্বিধায় রয়েছেন যে ভিতরে আসলে শেষ পর্যন্ত প্রবেশ করতে পারবেন কি না। একটি ব্যাংকের মাধ্যমেও টিকিট পারচেস করা যাচ্ছে। সেই ব্যাংকগুলোর যে নির্ধারিত শাখা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতদিন যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা অপেক্ষা করেছেন এবং শেষ পর্যন্ত টিকিট না পেয়ে কিন্তু তারা ক্ষোভও প্রকাশ করেছেন। এবং গুলশানে আমরা দেখেছি কাল রাতে যারা টিকিট প্রত্যাশী ছিলেন তারা কিন্তু রোড বন্ধ করেও ক্ষোভ প্রকাশ করেছেন। জসিন্তা। দর্শক, জানছিলাম বিপিএল এর খবর।